পেট কি যখন তখন গুড়গুড় করে? এমন সময় যখন চারপাশ একদম চুপ, ক্লাসে বসে আছেন বা ক্রাশের সঙ্গে কথা বলছেন অথবা অফিসের মিটিংয়ে বসে আছেন, হঠাৎ করে পেটে বিকট আঁচড়, এমনকি রাতে ঘুমানোর সময় যেন পেটের মধ্যে যুদ্ধ চলে। এই অস্বস্তিকর সমস্যা নিয়ে আপনি বেশ লজ্জায় ও চিন্তায় পড়েছেন। পেটের মধ্যে এই যে শব্দ হয় একে বলে বর্বর ইউমি। আমরা অনেকেই এটাকে শুধু খিদে লেগেছে বা পেটে গ্যাস হয়েছে বলে মনে করি, কিন্তু জানেন কি এই পেট ডাকা সাধারণ হজমের সাইন হতে পারে, আবার কোনো গুরুতর রোগের আগাম সংকেত হতে পারে। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কি কি কারণে পেট ডাকে, কখন এটা বিপজ্জনক, আর হোমিও ওষুধে কিভাবে এই অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি পাবেন। ভিডিওর শেষে থাকছে একটা গোল্ডেন সিক্রেট, যা ফলো করলে অতিরিক্ত পেট ডাকা নিমেষে বন্ধ হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। পেটে গড়গড়, ভুটভাট ও বুটবুট শব্দ নানা কারণে হতে পারে। আমাদের অন্ত্রের পেশিগুলো খাবারকে নিচে নামানোর জন্য যখন ঢেউয়ের মতো সংকুচিত প্রসারিত হয়, তখন খাবার, তরল ও গ্যাস অন্ত্রের সরু পথ দিয়ে যাওয়ার সময় শব্দ তৈরি করে। অনেকটা পাইপে জল যাওয়ার মতো শব্দ হয়। এটা খাবার হজম হওয়ার একটা সুস্থ লক্ষণ। তাড়াহুড়ো করে খাবার খাওয়া, খেতে খেতে কথা বলা, জল পান করা, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, চুইংগাম চেবানো অথবা ধূমপানের সময় আমরা অজান্তে অনেকটা বাতাস গিলে ফেলি। এই বাতাস যখন অন্ত্রে পৌঁছায় তখন শব্দ দ্বিগুণ বেড়ে যায়। যখন পেট খালি থাকে তখন অন্ত্র একটা বিশেষ ধরনের শক্তিশালী সংকোচন, প্রসারণ বা সুইপিং মোশন শুরু করে। এই মোশন বা তরঙ্গ পাকস্থলী থেকে শুরু হয়ে ক্ষুদ্রান্ত্রের শেষ পর্যন্ত ধীরে ধীরে মাইগ্রেট করে এবং পেটে গুড়গুড় আওয়াজ হয়। যখন খিদে পায়, পেট খালি থাকে, তখন জোরে জোরে আওয়াজ শোনা যায়। কারণ এই সময় পেটে গ্যাস ও তরল কম থাকে, তাই সংকোচনের শব্দ প্রতিধ্বনিত হয়। যদি আপনার হজম শক্তি দুর্বল হয়, খাবার ঠিকভাবে হজম করতে না পারেন অথবা দুধ, দুগ্ধজাত খাবার, আটা, ময়দা হজম করতে না পারেন, সেগুলো অন্ত্রে গিয়ে ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করে প্রচুর গ্যাস ও শব্দ তৈরি করে। যদি গ্যাস বেরোতে না পারে তাহলে আওয়াজ আরও বেড়ে যায়। আবার তেল, ঝাল, মশলাযুক্ত খাবার, ডাল, কফি, চা, কফি ইত্যাদি খেলে পেটে গ্যাস হয়, অম্বল হয়, গলা বুক জ্বালা করে এবং অন্ত্রের নড়াচড়া বেড়ে যায়। এর থেকে পেটে জোরে জোরে শব্দ হয়। ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে অন্ত্রের মুভমেন্ট বেড়ে যায়। অন্ত্রে খারাপ ব্যাকটেরিয়া বেড়ে গেলে খাবার অসম্পূর্ণ হজম হয়। এর থেকে পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হয়। তাই বদহজম, ডায়রিয়া বা ইনফেকশন হলে পেট ডাকা বেড়ে যায়। যাদের আইবিএস আছে, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া মাঝে মধ্যেই হয়, তাদের অন্ত্রের নড়াচড়া অনিয়মিত হয় এবং পেটে আওয়াজ বেশি হয়। মানসিক চাপ পেটের ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই পরীক্ষার আগে, মিটিংয়ের আগে বা কোথাও যাওয়ার আগে পেটে গুড়গুড় আওয়াজ হয়। তাছাড়া হার্নিয়া, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, গ্যাস্ট্রোপ্যারেসিস, ডিহাইড্রেশন ইত্যাদি কারণে পেটে অতিরিক্ত শব্দ হয়। যদি দীর্ঘদিন ধরে অতিরিক্ত পেট ডাকে, তার সঙ্গে পেটে ব্যথা হয়, ওজন কমতে থাকে, তাহলে দেরি না করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। পেটে গুড়গুড় শব্দ বিভিন্ন সময় হয়। পেট খালি থাকলে হয় বা খিদে পেলে হয়, খাবার পর হয়, পেটে অতিরিক্ত গ্যাস হলে হয়, গ্যাস বেরোতে না পারলে হয়, পেটে ব্যথার সঙ্গে হয়, পায়খানার আগে বা সময় হয়, আবার খুব টেনশন, অ্যাংজাইটির কারণেও পেটে জোরে জোরে শব্দ হয়। তাহলে বুঝতে পারছেন সব পেট ডাকা একরকম নয়, তাই সব পেট ডাকার ওষুধও এক হয় না। খাবার পর হলে এক ওষুধ, খালি পেটে হলে অন্য, পেটে অতিরিক্ত গ্যাস হলে একরকম, গ্যাস বেরোতে না পারলে আর একরকম, এবং খুব টেনশন, অ্যাংজাইটির কারণে হলে অন্য ওষুধ। তাই কখন পেট ডাকছে, কিসে বাড়ছে, কিসে কমছে, পেট ডাকার সঙ্গে আর কি হচ্ছে, তার সঙ্গে রোগীর প্রকৃতি, এই সব কিছু বিবেচনা করে ওষুধ নির্বাচন করলে পেট ডাকা থেকে চিরতরে মুক্তি পাবেন। যদি অতিরিক্ত গ্যাসের কারণে পেটে শব্দ হয়, তাহলে কার্বোভেজ, লাইকোপোডিয়াম ও চায়না এই তিনটে ওষুধের কথা প্রথমেই চিন্তা করা উচিত। হজম শক্তি দুর্বল হয়ে গিয়ে পেটে অতিরিক্ত গ্যাস হলে, তার সঙ্গে অতিরিক্ত শব্দ হলে কার্বোভেজ খুব ভালো কাজ করে। কার্বোভেজ রোগী দুধ,
মাংস ও চর্বিযুক্ত খাবার সহ্য করতে পারে না। এমনকি কখনো কখনো সাধারণ খাবারও এরা হজম করতে পারে না। যা খায় তাই গ্যাস হয়ে যায়। পেটে গ্যাস জমে পেট ফুলে থাকে, বারে বারে ঢেকুর ওঠে, বারে বারে বায়ু নিঃসরণ হয়, তার সঙ্গে পেটে জোরে জোরে শব্দ হয়। গ্যাস বেরিয়ে গেলে পেট ডাকার সাময়িক উপশম হয়। স্তন্যদায়ী মায়েদের পেটে প্রচুর গ্যাস জমা হলে, পচা গন্ধযুক্ত ঢেকুর উঠলে, তার সঙ্গে পেটে গুড় গুড় আওয়াজ হলে কার্বোভেজ চমৎকার কাজ করে। আবার লাইকোপিডিয়াম রোগী বলে খেতে ইচ্ছা করে না, অল্প খেলেই পেট ভরে যায়। আটা, ময়দা, বাঁধাকপি, মটরশুঁটি এইসব খাবার খেলে পেটে গ্যাস হয়, টক ঢেকুর ওঠে, কখনো কখনো ঢেকুর গলার কাছে আটকে গিয়ে গলা বুক জ্বালা করে, অন্ত্রে গ্যাস জমে নড়াচড়া করে এবং পেটে ভুটভাট শব্দ হয়। এই সমস্যাগুলো বিকালের দিকে বেশি হয়। লাইকোপিডিয়াম রোগী মিষ্টি খেতে ভালোবাসে এবং খাদ্য পানীয় গরম পছন্দ করে। যদি রোগী বলে একটা বিস্কুট খেলেই পেট ফুলে যায়, পেট ভুটভাট করে, তখন লাইকোপিডিয়াম প্রয়োগ করবেন। ওষুধে খালি পেটে হজমের সমস্যার কারণে এবং অতিরিক্ত গ্যাসের কারণে পেটে শব্দ হয়। পেটে গ্যাস জমে জোরে জোরে শব্দ হলে চায়না অনেক সময় খুব ভালো ফল দেয়। ওষুধে পুরো পেটে গ্যাস জমে পেট ফুলে থাকে, পেটে ব্যথা হয় এবং পেটে গুড়গুড় আওয়াজ হয়। ঢেকুর উঠলে কোনো আরাম হয় না। অতিরিক্ত ফুলির রস ফল খেয়ে বা পেট খারাপের পর থেকে পেট ডাকাডাকি বেড়ে গেলে চায়না উপযোগী হয়। হজম ক্ষমতা কমে গিয়ে পেটে বুটবুট আওয়াজ হলে কার্বোভেজ, লাইকোপিডিয়াম, নাক্স ভূমিকা ও নেটটাম্পাস খুব ভালো কাজ করে। কার্বোভেজ ও লাইকোপিডিয়ামের লক্ষণ আপনারা জেনে গেছেন। এবার নাক্স ভূমিকা ও নেটটাম্পাসের লক্ষণ আপনাদের জানাবো। যারা রাত জাগে, চা কফি অতিরিক্ত খায়, নিয়মিত বাইরের খাবার খায়, নেশা করে, কাজের খুব চাপ, তাদের হজমের সমস্যার কারণে পেটে গুড়গুড় আওয়াজ হলে নাক্স ভূমিকা চমৎকার কাজ করে। ওষুধে খাবার পর পেট ভার হয়ে থাকে, গলা বুক জ্বালা করে, পেটে শব্দ হয়, তার সঙ্গে মাথা ব্যথা হয় এবং গা বমি ভাব থাকে। নাক্স ভূমিকা রোগী কোষ্ঠকাঠিন্যে ভোগে, কিন্তু বারে বারে নিষ্ফল মলের বেগ আসে। মনে রাখবেন, যদি রোগী বলে মাঝে মধ্যেই মনে হচ্ছে পায়খানা হবে, কিন্তু গেলে পেট ঠিকভাবে পরিষ্কার হচ্ছে না, সেটা নাক্স ভূমিকার লক্ষণ। আবার নেটটাম্পাসের লক্ষণে দেখা যায় পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়ার কারণে হজমের সমস্যা হয়। রোগীর গলা বুক জ্বালা করে, টক ঢেকুর ওঠে, মুখ দাঁত টক হয়ে থাকে, মুখ দিয়ে টক জল উঠে আসে, তার সঙ্গে পেটে প্রচুর গ্যাস হয় এবং পেটে গুড়গুড় আওয়াজ হয়। ওষুধে পায়খানা ঠিকভাবে পরিষ্কার হয় না। যদি রোগী বলে খাবার পর পেট গুড়গুড় করে আর টক ঢেকুর ওঠে, তখন নেটটাম্পাস প্রয়োগ করবেন। খালি পেটে পেটে অস্বাভাবিক শব্দ হলে লাইকোপিডিয়াম ও সালফার প্রয়োগ করা হয়। সালফারের লক্ষণে দেখা যায় বেলা 11টার সময় হঠাৎ করে খিদে পেয়ে যায়, পেট খালি খালি মনে হয় আর পেটে গুড়গুড় আওয়াজ হয়। আবার ভোরবেলা ঘুম ভেঙে মলের বেগ আসে এবং মলত্যাগের আগে পেটে জোরে জোরে আওয়াজ হয়। সালফার রোগীর গায়ে ও মলে দুর্গন্ধ ছাড়ে, এরা গরম সহ্য করতে পারে না। যদি পেট ডাকার সঙ্গে দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হয়, রোগী মলের বেগ চেপে রাখতে না পারে, তখন সালফার প্রয়োগ করবেন। পেটে গ্যাস আটকে গেলে বা গ্যাস বেরোতে না পেরে পেটে শব্দ হলে র্যাপেনাস চমৎকার কাজ করে। ওষুধে পেটে প্রচুর গ্যাস জমা হয়ে পেট টান টান হয়ে থাকে, কিন্তু গ্যাস না বেরিয়ে পেটে আটকে থাকে, তার সঙ্গে পেটে গুড়গুড় আওয়াজ হয়। অপারেশনের পর বা কোষ্ঠকাঠিন্যের সঙ্গে এরকম লক্ষণ থাকলে র্যাপেনাস খুব ভালো কাজ করে। মনে রাখবেন, শব্দ হচ্ছে কিন্তু গ্যাস পাস হচ্ছে না মানেই র্যাপেনাস। যদি পেট ডাকার সঙ্গে পেটে ব্যথা হয়, তখন কলোসিন্থিস ও ডায়োস্কোরিয়া এই দুটো ওষুধের কথা চিন্তা করা উচিত। কলোসিন্থের লক্ষণে দেখা যায় পেটে শব্দ হয়, তার সঙ্গে পেটে মোচড়ানো ব্যথা হয়। এই ব্যথা চাপ দিলেও উপশম হয়। রাগ বা ইমোশনাল আপসেটের পর এরকম লক্ষণ দেখা দিলে কলোসিন্থিস উপযোগী হয়। যদি রোগী বলে পেটটা চেপে ধরলে একটু আরাম হচ্ছে, তখন কলোসিন্থিস প্রয়োগ করবেন। আবার ডায়োস্কোরিয়াতে উল্টো লক্ষণ দেখা যায়, পেট ডাকে, পেটে ব্যথা হয়, এই ব্যথা সোজায় বসলে এবং পেছন দিকে বাঁধলে আরাম হয়। টেনশন, ভয়, অ্যাংজাইটির কারণে পেটে গুড়গুড় আওয়াজ হলে আর্জেন্টাম নাইটিগাম চমৎকার কাজ করে। যারা খুব নার্ভাস, এক্সামের আগে, ইন্টারভিউয়ের আগে, মিটিংয়ের আগে বা কোথাও যাওয়ার আগে খুব টেনশন করে, পেট গুড়গুড় করে, বারে বারে প্রস্রাব বা পায়খানার বেগ আসে,
তাদের জন্য আর্জেন্টাম নাইট্রিকাম উপযোগী হয়। আর্জেন্টাম নাইট্রিকাম রোগী মিষ্টি খেতে ভালোবাসে, পেটে খুব গ্যাস হয় এবং জোরে জোরে ঢেকুর ওঠে। এবার এই ওষুধগুলো কত পোটেন্সিতে ইউজ করবেন এবং কিভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। নির্বাচিত ওষুধ 30 পোটেন্সিতে ইউজ করবেন। 30 পোটেন্সির ওষুধ সকাল দুপুর রাত 3 বার করে একটানা 7 দিন খাবেন। প্রতিবার 1 চামচ জলে 2-3 ফোঁটা ওষুধ দিয়ে খেতে পারেন, অথবা 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়েও খেতে পারেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। ভিডিও শুরুতে বলেছিলাম একটা গোল্ডেন সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো রুল অফ থার্ড। প্রতিটি গ্রাস অন্তত 32 বার চিবিয়ে খান। এতে লালা খাবারের সঙ্গে ভালো করে মিশে যায় এবং অর্ধেক হজম মুখেই হয়ে যায়, ফলে পেটে অতিরিক্ত গ্যাস হবে না। তাড়াহুড়ো করে খাবেন না, খাবার ভালো করে চিবিয়ে খাবেন। খেতে খেতে কথা বলবেন না, আর খেতে খেতে জলপান করবেন না। দুপুর ও রাতে খাওয়ার পর বজ্রাসন করতে পারেন। পর্যাপ্ত জলপান করুন, পর্যাপ্ত ঘুমন, মানসিক চাপমুক্ত থাকুন আর স্বাস্থ্যসম্মত খাবার খান। মনে রাখবেন, পেট ঢাকা কোনো রোগ নয়, আবার একে অবহেলা করাও ঠিক নয়। সঠিক সময় সঠিক কারণ বুঝে উপযুক্ত ব্যবস্থা নিলে এই অস্বস্তিকর সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। যদি পেট ডাকার সঙ্গে ব্যথা, বমি বা ডায়রিয়া হয়, তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। বন্ধুরা, আজ এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন, হাইপ করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দিন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।